তথ্য উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম। তার পিএসের বিরুদ্ধে 150 কোটি টাকার অভিযোগ উঠেছে। তার পিএস নগদ পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং সেখান থেকে তিনি 150 কোটি টাকা পাচার করছেন বা লুটপাট করছেন, এই ধরনের তথ্য কিন্তু আমরা কালের কণ্ঠ পত্রিকা থেকে পেয়েছি আজকেই। ঠিক তখনই এই মোরশেদ ছেলেটি তার পিএসের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তারপর যখন নাহিদ ইসলাম রাজনৈতিক দল গঠন করলেন এবং সেই দলের প্রধান হলেন, তারপর তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে তিনি সেই দলের প্রধান হলেন। তারপরেই কিন্তু এই খবরটি আমরা কিন্তু পেলাম যে তার পিএসের বিরুদ্ধে 150 কোটি টাকার একটা অভিযোগ উঠেছে। তিনি এই টাকাটা মেরে দিয়েছেন। এই উপদেষ্টা নাহিদ ইসলামেরই তার পিএস, ব্যক্তিগত পিএস। অবশ্যই নাহিদ ইসলাম জানে, খবরটা হয়তো বা জানে তার বিরুদ্ধে এত টাকার অভিযোগ উঠছে এবং তিনি নগদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পদেও নাকি তার নিকট আত্মীয় স্বজনকে দিয়ে সেই পদে পরিচালিত করছেন এবং এমনটা খবর আমরা পেয়েছি যে তিনি নগদের কোনো ধরনের কার্যক্রমে এর আগে সংশ্লিষ্ট ছিলেন না। শুধু 5 আগস্টের পরেই ক্ষমতার দাপটে তিনি নগদের গুরুত্বপূর্ণ পদ পরিচালনার দায়িত্ব পালন করেন। তারপরে তিনি এই কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। চিন্তা করুন একবার। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা যখন জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম ওই সরকারের উপদেষ্টায় ছিলেন তখন কেন প্রশ্নগুলো উঠল না? তখন কেন মানুষ দেখলো না? এখন কেন দেখতেছে? যেহেতু তখন হয়তো বা তারা ক্ষমতায় ছিল, যত ধরনের কালোবাজারি, লুটপাট বা চাঁদাবাজি করছে তখন তারা প্রকাশ হয় নাই। এখন কিন্তু সেটা প্রকাশ হইতেছে যখন তারা ক্ষমতায় নাই। এই যে তারাই তো একটা স্বৈরাচার সরকারকে পদত্যাগ করাইলো কিংবা এদেশ থেকে বিতাড়িত করলো একটা নতুন সূর্য উদয়ের বাংলাদেশ আগমনের অপেক্ষায়। একটা নতুন বাংলাদেশ যেখানে থাকবে না কোনো ধরনের দুর্নীতি, থাকবে না কোনো স্বজনপ্রীতি, থাকবে না কোনো ধরনের টেন্ডারবাজি, সকল কিছুর ঊর্ধ্বে আগে থাকবে বাংলাদেশ। সেই বাংলাদেশে যখন তারাই এই কথা বলছিল, ঠিক তাদেরই পিএস যখন এই কাজটি করে যে বাংলাদেশ থেকে নগদ থেকে 150 কোটি টাকা পাচার করে কিংবা 150 কোটি টাকার একটা অভিযোগ ওঠে, তখন কিন্তু অবশ্যই এই দেশের তরুণ সমাজের যে তাদের একটা বিশ্বাস ছিল ওই এনসিপি নাহিদ ইসলামের পক্ষে, সেই বিশ্বাসটুকু কিন্তু ঘটে যায় মানুষের। যারা নেতৃত্ব দিয়েছিল, যারা নেতৃত্ব দেখাইছিল, যেভাবে আমরা আশায় বুক পেতেছিলাম যে এই মানুষগুলোর দ্বারাই হয়তো বা আমাদের দেশ নতুনভাবে নতুন আলোয় আলোকিত হবে এবং নতুন এক বাংলাদেশ আমরা পাবো, যে বাংলাদেশে থাকবে না কোনো ধরনের লুটপাটের অভিযোগ, যে অভিযোগ আওয়ামী লীগ সরকারের বিপক্ষে। এবং তারা সত্যি সত্যি হিউজ টাকা কিন্তু দেশ থেকে পাচার করে নিয়ে গেছে এবং যার সুবাদে বাংলাদেশ কিন্তু আজকে খুবই তলানিতে পড়ে গেছে অর্থনৈতিকভাবে। এবং সেই জিনিসটি যদি আমরা করি কিংবা আমাদের যাদেরকে আমরা সামন থেকে নেতৃত্ব দিতে দেখেছিলাম যে মানুষগুলোকে, সেই মানুষেরই যদি কাছের লোকগুলো করে, তাহলে বলেন কেমনটা লাগে কিংবা আমরা কাদের উপর বিশ্বাস করব? ক্ষমতা খুবই খারাপ জিনিস। এই জায়গায় যারাই যাবে কিংবা যে দলেরই মানুষ যাক না কেন, তাদেরকে আর মানুষ হতে পারে না, তারা মানুষ হতে পারে না, তাদের অমানুষে পরিণত হয়। অর্থাৎ অর্থের লোভটা মানুষের সবচাইতে বড় ভয়ানক। যে বাংলাদেশ নিয়ে মানুষ স্বপ্ন দেখেছিল, যাদেরকে নিয়ে স্বপ্ন দেখেছিল, যাদের কথায় মানুষ বুক পেতে দিয়েছিল, সেই মানুষগুলোর খুব কাছের লোক যখন দুর্নীতি করে এবং দুর্নীতির অভিযোগটা যখন এই গণমাধ্যমের মাধ্যমে আমরা পাই, তখন কিন্তু আমাদের যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতেছি বা দেখতেছিলাম, সেই স্বপ্নটা কিন্তু আমাদের লুণ্ঠন হয়ে যায়। আমরা কিন্তু আর সেই স্বপ্ন দেখতে পারি না। কেমন জানি মনে হচ্ছে বাংলাদেশটা আসলেই এই বাংলাদেশের মানুষের রক্তেই শুধু দুর্নীতির অভিযোগ। এই বাংলাদেশের মানুষের রক্তে শুধু অর্থের লোক। যারাই সর্বোচ্চ ক্ষমতায় যাচ্ছে তারাই অর্থ লুটপাট করে। যাই হোক, বাংলাদেশ অবশ্যই কোনো একদিন নতুন ভালো এবং যোগ্য শাসক আসবে। এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য।